لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب العالمين সেই সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত আমরা এখানে কোরআন থেকে আলোচনা করেছি এবং শুনেছি। রব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে মনের অজান্তে যদি আমাদের জবান থেকে কোনো ভুল কথা বের হয়ে যায়, মানুষের স্মৃতি থেকে তা তুমি মুছে দাও। আর যত সত্য সুন্দর কথা বলেছি সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে আমাদের জীবনে সগীরা কবীরা জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত বাড়িয়ে দাও। তারা যতদিন বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমার অত্যন্ত প্রিয় হেলাল ভাইয়ের ফুফু কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন মরহুম মাওলানা আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের যুগে মাহফিল হয়েছে। আল্লাহ মরহুম মাওলানা আব্দুর রকিব সাহেবকে তুমি মাফ করে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। 2 দিন ব্যাপী এই মাহফিলের সমস্ত সওয়াব তুমি তার আরওয়াহের উপরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে মরহুম মাওলানা আব্দুর রকিব সাহেবের শাশুড়ি, তিনি অত্যন্ত অসুস্থ। এই মাহফিলে তিনি ওয়াজ শুনতেছেন। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আমাদের মধ্যে আরো অনেক অসুস্থ মানুষেরা দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে তুমি শিফা দান করে দাও। আমার সাথে কনকনে ঠান্ডার মধ্যে গভীর রাত পর্যন্ত থেকে তোমার দরবারে হাত তুলে এখন যারা আমিন আমিন বলছে
আল্লাহ সবার হৃদয়ের সকল আকুতি তুমি কবুল করে নাও। অনেক যুবক ভাইরা মাহফিলে এসেছেন, যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আমার অত্যন্ত প্রিয় আবুল কালাম ভাই, আব্দুল রুফ ভাই সহ তাদের পরিবারে সবাই এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত করে দাও রব্বুল আলামিন। ছাত্রদের মেধা বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা 2 দিন ধরে সমাবেত করেছেন তাদেরকে মাফ করে দাও। যত আলেম ওলামা বক্তব্য রেখেছেন সবাইকে মাফ করে দাও। কুয়াশাচ্ছন্ন রাতে রাস্তাঘাটে আমরা পথ চলাচল করি, রব্বুল আলামিন রাস্তাঘাটে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও। আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপনের তৌফিক দাও। হিংসা, নিন্দা, ফিতনা, ফাসাদ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও। মা বোনরাও আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। মক্কা মক্কা মদিনা মদিনা বলে আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু অনেকেই আমরা তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজা শরীফে গিয়ে সালাম দিতে পারি নাই রব্বুল আলামিন। মরণের আগে অন্তত একটি বারের জন্য হলেও তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজা শরীফে গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আমরা যারা গিয়ে এসেছি বারবার বারবার যাওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। এই এলাকায় আমরা সবাই মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সুন্দর চলাফেরা করতে পারি তৌফিক দিয়ে দাও। আমাদের মনের সকল শক্তির দূর করে দাও। আমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমার দেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আমার দেশকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করো। সব ঘরানার আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কোরআনের বিজয়ের সাথে আমরা যেন একই কাতারে কাতারবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, আমরা তো গুনাহগার মানুষ। আমাদের গুনাহের কারণে রাগ করে বেজার হয়ে আমাদেরকে গাড়ির চাকার নিচে ফেলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না। আগুনে ফেলে, দুর্ঘটনায় ফেলে, আসমান জমিনের গজব দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। যখন আমাদের মৌতের সময় আসবে, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললি তোমার কাছে যে মৌতের জন্য ফরিয়াদ জানাতেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর আমাদেরকে মরণের সময় পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।